হ্যালো এভরিওয়ান, চলে এলাম তোমাদের জন্য মাই গার্লফ্রেন্ড ইজ দ্য ম্যান ড্রামাটির পুরো পর্ব নিয়ে। তবে তোমরা যারা প্রথম পর্বটি দেখেছিলে তারা একটু ভিডিওর সামনে গিয়ে দ্বিতীয় পর্বটা দেখে নিও, অথবা চাইলে তুমি পুরো ড্রামাটাও এনজয় করতে পারো। তো আর চলো দেরি না করে এবার ভিডিও শুরু করি। গল্পের শুরুতেই আমরা আমাদের কিউট হিরো ইয়নকে দেখতে পাই। ইয়ন মোবাইলে তার গার্লফ্রেন্ডের ছবিগুলো দেখছিল আর তাদের সুন্দর সুন্দর মুহূর্তের কথা ভেবে স্মাইল করছিল। বাইরে তখন আবার প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। এমন সময় কেউ একজন একটা বড় সুটকেস নিয়ে হুডি পরে ইয়নের সামনে চলে আসে। এসে ইয়নকে তার গার্লফ্রেন্ডের আইডি কার্ডগুলো দেখাতে শুরু করে। ইয়ন তো এসব দেখে বলতে থাকে, তুমি আমার গার্লফ্রেন্ডের এই আইডি কার্ডগুলো কোথায় খুঁজে পেলে? তার কি হয়েছে আমাকে এখনই বলো। এবার হুডি পরা ছেলেটি তার মাথা থেকে হুডিটি সরিয়ে বলে, আমি তোমার গার্লফ্রেন্ড জিও। ইয়ন বলে, কি? তুমি আমার গার্লফ্রেন্ড? মানে তুমি আমার গার্লফ্রেন্ড হতে যাবে কোন দুঃখে? তুমি তো একটা ছেলে আর আমার গার্লফ্রেন্ড তো একটা মেয়ে। তখনই জিও কাঁদো কাঁদো কণ্ঠে বলতে থাকে, হ্যাঁ আমি তোমার গার্লফ্রেন্ড জিও, কিন্তু এখন আমি ছেলেতে পরিণত হয়ে গিয়েছি। এই বলে সে তো অনেকটা কান্নাই করে দেয়। এখান থেকে সিনটা ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় আর আমরা দেখতে পাই আমাদের জিও খুবই মিষ্টি আর ভালো মনের একটা মেয়ে ছিল। সে তার সব কাজে মনোযোগ সহকারে ভালোভাবে করত। আজ সে একটা ইন্টারভিউ দিতে আসে। এখানে সে খুব ভালোভাবে ইন্টারভিউ দিতে থাকে। অন্যদিকে ওর বয়ফ্রেন্ড ইয়ন অ্যাস্ট্রোলজিক্যালে বিশ্বাস করত, মানে রাশি নক্ষত্র জ্যোতিষী এসব কিছু বিশ্বাস করতো আর কি। তাছাড়া ইয়ন জিওকে অনেক ভালোবাসতো। জিওর প্রতিটা বিষয় সে খুবই খেয়াল রাখতো। হিল পরতে কষ্ট হয় বলে ইয়ন জিওকে নিজের হাতে স্লিপার পরিয়ে দেয়, খাবার সার্ভ করে দেয়। এরকম ছোট বড় সব বিষয়ে সে জিওর অনেক টেক কেয়ার করে। তার এমন টেক কেয়ার দেখে জিও অনেক খুশি থাকে এবং জিও নিজেও ইয়নকে অনেক ভালোবাসতো। তারা একজন আরেকজনের জন্য একদম পারফেক্ট একটা কাপল ছিল। এবার জিও তার ইন্টারভিউ শেষ করে এসে ইয়নকে জড়িয়ে ধরে আর বলে, তুমি আমার জন্য স্পেশাল একজন মানুষ, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। ইয়ন বলে, আমিও তোমাকে ভালোবাসি। এবার বাড়ি ফেরার পথে তারা রেস্টুরেন্টে আসে খাবার খেতে। এখানে তারা ট্যুরে যাওয়ার প্ল্যান করতে থাকে। আরো বেশ কিছু বিষয় নিয়ে কথা বলে তারা তাদের খাওয়া দাওয়া শেষ করে যখন বাড়ি ফিরছিল তখন তো দুজনেই অনেকটা রোমান্টিক হয়ে গুড বাই কিস করতে থাকে। ঠিক তখনই জিউর বোন, যার নাম ছিল জুই, সে একদম ভূতের মতো তাদের কাছে এসে বলে, এখানে তোমরা কি করছো? হঠাৎ করে কথা শুনে তারা দুজন তো একদম ভূত দেখার মতো ভয় পেয়ে যায়। আর জিউ বলতে থাকে, তুমি এখানে আসার আর কোনো টাইম পেলে না, এবার চলো বাসার ভিতরে যাওয়া যাক। এই বললে জিউ ইয়নকে বিদায় জানিয়ে তার বোনকে নিয়ে চলে যেতে থাকে। আসলে জিউর বোনও তাদের রিলেশনের ব্যাপারটা জানতো। তাছাড়া তাদের দুই বোনের মধ্যে সম্পর্কটা একদম বন্ধুত্বপূর্ণ ছিল। এই কারণে ছোট বোনের ডেটিং এর ব্যাপারটা নিয়ে তার বড় বোনের কোনো মাথা ব্যথা ছিল না। কিন্তু এই জায়গায় আমাদের বড় বোন হইলে তো আমাদের যে কি অবস্থা হতো তা তোমরা নিজেরাই কমেন্ট করে জানিয়ে যেও। যাক, এদিকে ইয়ন বাড়িতে এসে নিজেকে ফিট রাখার জন্য ব্যায়াম করে। তখনই ইয়নের বোন ইউনা চলে আসে। এখানে ইউনা এসে তো ইয়নকে জ্বালাতে শুরু করে। তারা দুই ভাই বোন সবসময় টম এন্ড জেরির মতো লেগেই থাকতো। পরের দিন দেখা যায় ইয়ন তার কাজের জায়গায় চলে আসে। সে একটি ক্যাফেতে পার্ট টাইম জব করত। এই ক্যাফের মালকিন হচ্ছে মিঞ্জু। মিঞ্জু এখানে বসে কফি খাচ্ছিল আর ইউনকে বলছিল, আমার জন্য একটা পারফেক্ট ছেলে চাই, যেন আমি তার সাথে সুন্দরভাবে ডেট করতে পারি। ইয়ন তখন বলে, আমি তোমাকে ছেলে খুঁজতে অবশ্যই সাহায্য করব। অন্যদিকে জিও তার বান্ধবীর বাসায় আসে আর দেখে বাড়ির সমস্ত জিনিসপত্র একদম এলোমেলো ভাবে পড়ে আছে। ওর বেস্ট ফ্রেন্ডের নাম ছিল ইউরি। ইউরি একজন পেশায় লেখিকা ছিল। এখানে তো জিও তার বান্ধবীকে একটা আলমারির ভিতরে খুঁজে পায়। সে তাকে জিজ্ঞাসা করে তার এই অবস্থা হলো কি করে। এবার বান্ধবী বলতে থাকে, সে অনেক দিন ধরে একটা স্টোরি লেখার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই ভালো করে লিখতে পারছিল না। তার মাথায় কোনো কিছুই আসছে না, এই কারণেই তার এই অবস্থা। এখানে জিও তার বান্ধবীর এই অবস্থা দেখে নিজেই তার বাড়িটা সুন্দর করে গুছিয়ে দেয়। এখানে কথায় কথায় জিও ইউরিকে জানায় যে সে আর ইয়ন কালকে বেড়াতে যাওয়ার প্ল্যান করেছে। কাল সকালে তারা বেড়াতে চলে যাবে। এই শুনে ইউরি তো তাকে একটু টিস করতে থাকে।
যে সেখানে গিয়ে রোমান্টিক কাপল হয়ে কি কি করবে এসব বিষয় নিয়ে আর কি ফ্রেন্ডেরা যা করে। যাক, এবার বাড়ি এসে জিউ তো তার সবকিছু প্যাকেটিং করতে শুরু করে দেয়, কারণ কাল সকালেই তো তাদেরকে বের হয়ে যেতে হবে। তখনই ইয়ন জিউর বাড়ির সামনে এসে জিউকে কল করে বলে বাইরে আসতে। জিউ বাইরে এসে দেখে ইয়ন একটা দামি গাড়ি নিয়ে এসেছে। এই দেখে জিউ তো অবাক হয়ে বলে, তুমি এই গাড়ি পেলে কোথায়? ইয়ন তখন বলতে থাকে, এটা হলো আমার ক্যাফের মালকিন মিনজুর গাড়ি। ওনার কাছ থেকে গাড়িটা আমি ভাড়া নিয়েছি আর বলেছি আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ট্যুরে যাব, আর সেখানে গিয়ে ওনার জন্য ভালো একটা ছেলের খোঁজ করব। যাক, এসব কথার পরে তারা আবারও একটু রোমান্টিক হয়ে গুড বাই কিস করতেই যাবে, তখনই ছাদ থেকে জুই তাদেরকে দেখে ভূতের মতো আওয়াজ করতে থাকে। ইয়ন তো এ আওয়াজ শুনে অনেকটা ভয় পেয়ে ভূত খুঁজতে শুরু করে দেয়, আর দেখে জুই তাদের সাথে এমনটা করেছে। কি আর করার, বেচারা এবারও আর কিস করতে পারে না। তারপর ইয়ন তার বাসায় চলে আসে। এখানে আমরা দেখি ইয়নের স্পেস সম্পর্কে অনেকটাই আগ্রহ ছিল, তার ঘরেও এসব অনেক রকমের জিনিসপত্র ছিল। তাছাড়া তার ইচ্ছা ছিল তার গার্লফ্রেন্ডকে নিয়ে সে রাতের বেলা একসাথে আকাশের তারা দেখবে। ইয়ন এখানে জিউর জন্য একটা সুন্দর নেকলেসও কিনে এনেছিল, যাতে করে ট্যুরে গিয়ে এটা সে জিউকে গিফট হিসেবে দিতে পারে। এইসব কিছু ইয়ন অনেক যত্ন নিয়ে তার ব্যাগে ঢুকিয়ে ব্যাগটা প্যাক করে নেয়। এদিকে জিউও অনেক বেশি এক্সাইটেড ছিল, তাকে যেন কালকে আরো বেশি সুন্দর লাগে, এই জন্য সে তো মুখে মাস্ক লাগিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে দেখা যায় ইয়নের বাড়ির সবাই ব্যাপারটা জেনে গিয়েছিল যে ইয়ন তার গার্লফ্রেন্ডকে নিয়ে ট্যুর দিতে যাচ্ছে। এই ব্যাপারটা নিয়ে তারা সবাই তো ইয়নকে কিছুটা টিসও করতে থাকে, এতে ইয়ন তো লজ্জা পেয়ে যায়। তখনই একটা কাচের জিনিস ভেঙে যায়। কাচের জিনিস ভেঙে যাওয়া অশুভ লক্ষণ, আর আগেই তো বলেছি যে ইয়ন এইসব কিছু মনে প্রাণে বিশ্বাস করত। অন্যদিকে জিউ সকালে ঘুম থেকে উঠে যখন আয়নায় নিজেকে দেখে, তখন তো সে ভূত দেখার মতো ভয় পেয়ে যায়, আর ভাবে এইসব তার সাথে কি হচ্ছে, সে একটা ছেলেতে পরিণত হলো কি করে। জিউ ভাবে এটা হয়তো তার স্বপ্ন, তাই সে তার মুখে বেশি করে পানি দেয় আর নিজের গালে নিজে থাপ্পড় দিতে থাকে, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয় না। যে ছেলে সে ছেলেই রয়ে যায়। তখনই আবার জুই এসে ওয়াশরুমটা ব্যবহার করতে থাকে। হঠাৎ সে ফিল করে এটা তো কোনো মেয়ে নয়, অর্থাৎ এটা তার বোন নয়, বরং একটা ছেলে। তাই জুই তো পিছন থেকে যা পাচ্ছিল তা দিয়েই জিউকে মারছিল। জিউ তার বোনকে বোঝানোর চেষ্টা করে যে সেই হলো তার বোন জিউ, কিন্তু কে শুনে কার কথা। এখানে জুই তো জিউর ছেলে হওয়ার লোক দেখে একদম ফিদা হয়ে যায়। আসলে জিউর ছেলে হওয়ার লোকটাও ছিল সে হ্যান্ডসাম আর হট, যে তাকে দেখবে সে তার প্রেমে পড়ে যাবে। একদম কিউটের ডিব্বা। এরকম একটা ছেলেকে দেখে জুই তো এতটাই ফিদা হয়ে যায় যে সে জিউকে কিস করতে চলে আসে। জিউ এবার তার বোনকে থামিয়ে বলে, তুমি আমার ব্যাপারটা বুঝার চেষ্টা করো, আমি তোমার বোন জিউ। আমি হঠাৎ করে ছেলেতে পরিণত হয়ে গেছি, কিভাবে হলাম এসব তো আমি কিছুই জানি না। এবার জুইও সিরিয়াস হয়। তারপর তারা বাইরে চলে আসে আর ভাবতে থাকে যে কিভাবে ইয়নকে তারা এই ব্যাপারটা বুঝাবে, কারণ আজকেই ওদের বেড়াতে যাওয়ার দিন ছিল। এখানে জুই তো কোনোভাবে এই ছেলেকে তার বোন হিসেবে মেনে নিতেই পারছিল না। তখন জিউ একটা টেটু দেখায়, যে টেটুটা তাদের দুই বোনেরই কাঁধে ছিল। এটা তাদের জন্মসূত্রে পাওয়া একটা ম্যাজিক্যাল টেটু। এই টেটুটা দেখানোর পর জুইয়ের কিছুটা হলেও বিশ্বাস হয় যে সত্যি সত্যি এই ছেলেটাই তার বোন জিউ, কিন্তু কিভাবে এমনটা হলো তারা কোনোভাবেই বুঝতে পারছিল না। এখানে জিউ তো কান্না করতে থাকে আর বলে, আমি এখন কিভাবে আবার মেয়েতে পরিণত হব। তখনই আবার সেখানে ইউন এসে হাজির হয়। এবার জিউ তো আরো বেশি ঘাবড়ে যায় আর জুইকে বলে ইউনকে গিয়ে বলার জন্য তার শরীর খারাপ, সে আজকে ট্যুরে যেতে পারবে না। এবার জুই বাইরে এসে ইউনকে বলতে থাকে জিউর আজকে প্রচুর শরীরটা খারাপ, ও কোনোভাবেই বেড়াতে যেতে পারবে না। এ কথা শুনে ইউনের মনটাই ভেঙে যায়। জুই আরো বলে, তুমি কয়েকদিন পরে এসো। এবার ইউন জিউর সাথে দেখা করতে চাইলে জুই বারণ করে দেয় আর বলে, না না, ভিতরে তুমি যেতে পারবে না, প্রবলেম আছে। এই বললে সে দরজাটাই বন্ধ করে দেয়। বেচারা ইয়ন মন খারাপ করে এখান থেকে চলে যায়। তার কত স্বপ্ন ছিল যে ট্যুরে গিয়ে সে তার গার্লফ্রেন্ডের সাথে রোমান্টিক একটা ট্যুর দিবে, কিন্তু কিছুই হলো না। বেচারার কপালটাই খারাপ।
এদিকে জিও তো প্রচুর কান্নাকাটি করতে থাকে, কারণ ইয়ন তাকে আকাশের তারার ছবি পাঠিয়ে মেসেজ করে বলেছে আমি কোনো একদিন অবশ্যই তোমাকে নিয়ে বেড়াতে যাব আর দুজন মিলে তারা দেখব। এসব কারণে জিওর তো অনেক মন খারাপ হয়ে যায়। সে মনের দুঃখে নিজেকে বাড়িতেই বন্দি করে নেয়। প্রতিদিন ইয়ন তার জন্য ফল মিষ্টি খাবার দাবার রেখে যেত, কিন্তু এর কোনো কিছুতেই জিও হাত লাগাতো না। সারাটা দিন সে বিছানায় পড়ে থাকতো। একদিন তার বোন এসে বলে এভাবে আর কতদিন কাটাবে, এবার তুমি নিজেকে সামলানোর চেষ্টা। এবার জিও নিজের ব্যাগগুলো দেখতে থাকে, তারপর সে নিজের ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ে এবং চলে আসে ইউনের কাছে। যে সিনটা আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম, আর এখান থেকে গল্প আবারও বর্তমানে চলে আসে। এখানে তো ইউন বারবার জিওর দিকে তাকায়, তার কাছে এক একবার মনে হয় এটাই তার গার্লফ্রেন্ড, আবার পরক্ষণে মনে হয় আরে এটা তো একটা ছেলে, সে আমার গার্লফ্রেন্ড হবে কি করে। এবার ইয়ন জিওর সমস্ত প্রুফগুলো ভালো করে দেখে। জিও বলে বিশ্বাস করো আমি তোমার গার্লফ্রেন্ড। জিও তো এখানে কবে তাদের প্রথম দেখা হয়েছিল, তাদের মাঝে কি কি হয়েছিল, সব সিক্রেট কথাগুলো বলতে থাকে। এইসব শুনে ইয়ন তো অনেক বেশি অবাক হয় আর ভাবে তাদের এইসব কথা সে কিভাবে জানলো, তার আসল পরিচয় কি। জিও তো ইয়নকে বারবার বলতে থাকে সেই তার গার্লফ্রেন্ড। ইয়ন বিরক্ত হয়ে তাকে এক ঘুষি মেরে দেয় আর বলে তোমার সাথে আমি কোনো কথাই বলতে চাই না। এবার তো জিও জোর করে ইয়নকে নিয়ে তার বোনের কাছে চলে আসে। এখানে জুই ইয়নকে সবকিছু বুঝিয়ে বলে আর তাদের দুই বোনের টেটুটা দেখায়। এই সবকিছু তো ইয়নের মাথার উপর দিয়ে যাচ্ছিল, তার মনটা ভেঙে একদম চুরমার হয়ে যায়। মাঝে মাঝে ইয়ন তো জিওর ছেলের বডিটা তো নিজের গার্লফ্রেন্ডকে দেখতে পায়, মানে মেয়ে জিউকে দেখতে পায়। কিন্তু যতই হোক ও ভালোবাসতো একটা মেয়েকে, হঠাৎই সে ছেলে হয়ে গিয়েছে। এই ঘটনা মেনে নেওয়া কি আর এতই সহজ? এই কারণে ইয়ন তো এটা কোনোভাবেই মন থেকে মানতে পারছিল না। তারপর ইয়ন যখন রাস্তা দিয়ে একা একা হাঁটছিল, তখন তার মনে পড়ে সে কিভাবে জিউর প্রেমে পড়েছিল। আর আবারও আমরা ফ্ল্যাশব্যাকে দেখি ইয়ন একটা ব্লাইন্ড ডেটে গিয়েছিল। তখনই সে ক্যাফেতে জিউ ঢুকে। জিউকে প্রথম দেখেই ইউন তার প্রেমে পড়ে যায়। এখানে জিউ তো একটা ছেলের সাথে দেখা করতে এসেছিল। সে যে ছেলের সাথে দেখা করবে তার নাম আর ইউনের নাম একই হওয়ার কারণে জিউ মনে করে এটাই ওই ছেলে। আর ইউনও ভাবে এই মেয়ের সাথে হয়তো তার ডেট ঠিক করা ছিল। এবার তো তারা দুজনে খুশি মনে ডেট করতে থাকে, কারণ তাদের একজন আরেকজনকে পছন্দ হয়ে গিয়েছিল। তখনই ইউনের সাথে যে মেয়েটি ডেট করার কথা ছিল সে মেয়েটি চলে আসে। এবার জিউ তো তার ভুল বুঝতে পেরে মেয়েটির কাছে সরি বলে বাইরে চলে আসে। তবে ইয়নও ওই মেয়েটিকে রেখে জিউর পিছু পিছু চলে আসে আর তার হাতটা ধরে বলে সে তার সাথেই ডেট করতে চায়। তো জিউর কাছেও তো ইয়নকে ভালো লেগেছিল, তাই সেও রাজি হয়ে যায়। তারপর একদিন ইয়ন তার রুমটা দেখার জন্য জিউকে তার বাসায় নিয়ে আসে আর এখানে তাদের প্রথম কিস হয়েছিল। এবার সিন আবারও বর্তমানে আসে। ইয়ন তার রুমে এসে সে প্রথম দিনের কিসের কথা আর তার গার্লফ্রেন্ডের কথাগুলোই ভাবছিল। ইয়নও এখানে অনেক কষ্ট পাচ্ছিল যে কিভাবে তার গার্লফ্রেন্ড একটা ছেলে হয়ে গেল। এভাবে সারা রাত সে তার গার্লফ্রেন্ডকে খুবই মিস করছিল। এই কারণে ইয়ন সকালে আবারও জিউর সাথে দেখা করতে চলে আসে আর এখানে এসে সে তার গার্লফ্রেন্ডকে কিভাবে দাড়ি খামাতে হয় সেটা শিখাতে থাকে। বেচারা ইয়ন স্বপ্নেও ভাবেনি যে নিজের গার্লফ্রেন্ডকে এভাবে দাড়ি কামাতেও শিখাতে হবে। তারপর জিউ ওয়াশরুম থেকে এসে ইয়নকে বলে আমার বোন আজকে বাসায় নেই, তুমি আমার সঙ্গে থেকে যাও। ইয়ন বলে না না, এটা আমি করতে পারবো না। এই বলে সে এখান থেকে চলে যায়। তারপর ইয়ন তার বন্ধু মিনকে বলে আচ্ছা ধর, তোর গার্লফ্রেন্ড যদি হঠাৎ করে একটা ছেলে হয়ে যায় তখন তুই কি করবি? ওর বন্ধু বলে এসব তুই কি বলছিস, একটা মেয়ে ছেলে হতে যাবে কেন? সে তো ইয়নের কথার কোনো মানেই বুঝতে পারে না। পরের দিন ইয়ন আবারও জিউর সাথে এসে দেখা করে আর সবকিছু ঠিকঠাক করার চেষ্টা করে। ইয়ন ভাবে হয়তো তারা আই কন্ট্যাক্ট করলে বা তাকে কিস করলে আবারও সবকিছু আগের মতো হয়ে যাবে, তার ছেলে হয়ে যাওয়া গার্লফ্রেন্ড আবারও মেয়ে রূপে ফিরে আসবে। কিন্তু এরকম কিছুই হয় না, তাই ইয়ন চলে যায়। আর আমরা আরেকটা ফ্ল্যাশব্যাকের ঘটনা দেখতে পাই যেখানে জিউ আর জুই ছোট ছিল। এই ঘটনা তাদের পারিবারিক সমস্যা। ওদের মাও নাকি ছোটবেলায়
এরকম সমস্যায় ভুগেছিল, আর বড় হয়েও তার মা ছেলেতে পরিণত হয়েছে সেটা তার বাবাও জানতো। আর এখান থেকে সিন আবারও বর্তমানে আসে। এইসব কিছুর জন্য জিউ তো চুপচাপ নিজের রুমে মনমরা হয়ে বসে থাকে। তার কাছে অনেক বেশি খারাপ লাগছিল, কারণ সে নিজেকে এভাবে ছেলে রূপে মেনে নিতে পারছিল না। যাক, পরের দিন জিউ রাস্তায় বসে মোবাইলে কিছু একটা স্ক্রল করতে থাকে। হঠাৎই তার পাশ দিয়ে যাওয়া একজন ডিরেক্টর তাকে দেখে বলে, আরে তুমি তো দেখতে খুবই কিউট আর হ্যান্ডসাম, এই নাও আমার কার্ডটা রাখো, আমি তোমাকে সিনেমায় নিতে চাই। জিও কার্ড নিতে না চাইলেও মহিলা তাকে জোর করে দিয়ে যায়। ওই সময় কতগুলো স্কুল পড়ুয়া মেয়েও জিওর সাথে এসে ছবি তুলতে শুরু করে, কারণ ছেলে হিসেবে জিও তো দারুণ হ্যান্ডসাম। তারপরে জিও আসে তার বান্ধবীর সাথে দেখা করতে। ইউরি তো এত হ্যান্ডসাম একটা ছেলেকে দেখে একদম ফিদা হয়ে যায়। জিও ইউরিকে বোঝাতে থাকে, দোস্ত আমি তোর বান্ধবী জিও। এখানে জিও নিজেকে চিনানোর জন্য আগে ইউরির সাথে যেরকম ভাবে মজা করত সেই সবকিছুই করতে থাকে। এখানে সে তাদের ডান্স স্টেপগুলো দেখায়, কিন্তু কোনো কিছুতেই কাজ হয় না। উল্টো ইউরি তো জিউকে বলে, আমি তোমার সাথে প্রেম করতে চাই। বান্ধবীর প্রেমের প্রস্তাবে বিরক্ত হয়ে জিউ তো নিজের বাসায় চলে আসে। যাই হোক, পরের দিন ইয়ন আবারও জিউদের বাসায় আসে, কারণ জিউ তাকে আসতে বলেছিল। এখানে জিউ ইয়নকে বলে, দেখো হয়তো এখন আমি আর আগের মতো নেই, আমি অনেক ভেবে দেখলাম আমরা না হয় এখন শুধু বন্ধু হয়ে থাকি, এতে করে আমাদের দুজনের মেলামেশা করতে সুবিধা হবে। তো তারা দুজনই জাস্ট নর্মাল ফ্রেন্ড হয়ে যায়। এবার তারা একটা গেম সেন্টারে গেম খেলতে আসে। সেখানে দেখা যায় জিউ খুবই ভালো গেম খেলছিল। এখানে ইউনের থেকেও জিউর লেভেল এগিয়ে যায়। তারপর জিউ ইউনকে তার বাড়ি পর্যন্ত ছেড়ে দিতে আসে। তখনই ইউনের বোন তো জিউকে দেখে একদম ক্রাশ খেয়ে যায়। সে এক দেখাই জিউর প্রেমে পড়ে যায়। তারপর জিউ আবারও তার বান্ধবীর কাছে আসে, ইউরির কাছে হেল্প চায় আর বলে, আমি কি করে সবকিছু ঠিক করব। ওর বান্ধবী এই জিউ রূপী ছেলেটাকেও নিজের বান্ধবী হিসেবে মেনে নিয়েছিল। এবার ইউরি তার বান্ধবীকে বিভিন্ন রকমের পোজ দেখায় যে তুই ইয়নকে রাতে ডিনারে ডেকে এগুলো করতে পারিস। আর ঠিক ইউরির বলে দেওয়া কাজগুলোই জিউ ইউনের সাথে করতে থাকে। ইউনের তো এসব দেখে প্রথমে খুবই অকওয়ার্ড লাগছিল, তবে পরে সে বুঝতে পারে যে জিউ তাকে ইমপ্রেস করার জন্য এসব করছে। পরের সিনে দেখা যায় ইয়ন আর তার বন্ধু মিন একসাথে কথা বলছিল। মিন বলে, দোস্ত আমাকে একটা হেল্প কর, আমার গার্লফ্রেন্ডের সাথে আমার তো ব্রেকআপ হয়ে গিয়েছে, তাই এখন আমার নতুন একটা গার্লফ্রেন্ড লাগবে, তুই আমার নতুন গার্লফ্রেন্ড খুঁজতে সাহায্য কর। ঠিক তখনই এখানে জিউ আসে। জিউকে দেখে মিন বলে, তুমি আবার কে? তবে তুমি কিন্তু দেখতে খুবই হ্যান্ডসাম, চলো আমরা বন্ধু হয়ে যাই। এদিকে ইউন তো জানতো যে জিউ আসলে একটা মেয়ে, শুধু মেয়েই না নিজের গার্লফ্রেন্ডকে অন্য একটি ছেলের সাথে বন্ধুত্ব করতে দিতে ইউনের তো অনেকটাই ফাটছিল। কিন্তু কি আর করার, এখানে তো সে আর মিনকে বলতে পারে না যে দোস্ত এটা কোনো ছেলে না, আমার গার্লফ্রেন্ড। তখনই জিউ ইউনকে বলে, ঠিক আছে তাহলে আমি আজকে মিনের সাথে বেড়াতে যাই, এতে তোমার কোনো সমস্যা নেই তো? মনে মনে ইউনের তো প্রচুর জেলাস ফিল হচ্ছিল, কিন্তু সে কিছু বলতে পারে না। তারা চলে যাওয়ার পর ইউন তাদেরকে নিয়ে তো উল্টাপাল্টা চিন্তা করতে থাকে যে তার প্লেবয় বন্ধু মিন হয়তো তার গার্লফ্রেন্ডের সাথে ডেট করতে শুরু করে দিয়েছে। এসব চিন্তা করে ইউন একদম পাগল হয়ে যাচ্ছিল, কিন্তু আসলে এরকম কিছুই হচ্ছিল না। জিউ আর মিন দুজনের নর্মালি বন্ধুর মতোই গল্প করছিল এবং খাওয়া দাওয়া করছিল। এখানে জিউ একটু ওয়াশরুমে যায়, কিন্তু ভুলবশত সে মেয়েদের টয়লেটে ঢুকে পড়ে, কিন্তু পরে আবারও ছেলেদের টয়লেটে যায়। জিউর জন্য এসব বিষয়গুলো খুবই বিরক্ত করছিল। এই কারণে ওয়াশরুম থেকে বের হয়ে জিউ তো মনের দুঃখে অনেক বেশি ড্রিঙ্ক করতে শুরু করে দেয়। এখানে জিউ এতটাই ড্রিঙ্ক করে ফেলে যে সে সেন্সলেস হয়ে পড়ে যায়। তাই মিন জিউকে তার নিজের বাসায় নিয়ে আসে আর এই ব্যাপারটাই ইউনকে ফোন করে জানায়। এই কথা শুনে ইউন তো তাড়াতাড়ি করে মিনের বাসায় চলে আসে আর এসে মিনকে উল্টাপাল্টা বকাবকি করতে থাকে যে সে হয়তো জিউর সাথে খারাপ কিছু করেছে। মিন বলে, তুই কি পাগল হয়ে গিয়েছিস? আমি একটা ছেলের সাথে কি করব? এবার ইয়ন নিজেকে সামলায় আর সে নিজেও মিনের বাসায় থেকে যায়। তারা তিনজন একসাথে শুয়ে পড়ে।
এখানে ইয়ন মিনকে বলে জিউ এত বেশি ড্রিঙ্কস কেন করেছিল। মিন বলে আসলে এটা আমি জানি না কেন সে হঠাৎ করে এত ড্রিঙ্ক করা শুরু করলো। প্রথমে তো সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু সে ওয়াশরুম থেকে বের হয়ে এসে প্রচুর ড্রিঙ্কস করতে শুরু করে। ইয়ন এবার ব্যাপারটা বুঝতে পারে যে জিউ এই ছেলের লাইফটা মোটেও এনজয় করছে না, বরং সাফার করছে। পরের দিন সকাল হয়, ইয়নের ঘুম ভাঙলে সে তার চোখ খুলে দেখে জিউ আবারও মেয়েতে পরিণত হয়ে গিয়েছে। এই দেখে ইয়ন তো অনেক বেশি খুশি হয়। সে তো বিশ্বাসই করতে পারছিল না যে জিউ আবার মেয়ে হয়ে গিয়েছে। তাই সে জিউকে স্পর্শ করে আর দেখে সে একদম ঠিকই দেখছে। এজন্য তার তো খুবই আনন্দ হচ্ছিল। তখনই মিন ঘুম থেকে উঠলে মিনকে দেখে ইয়ন তো তাড়াতাড়ি করে জিউর মুখটা কম্বল দিয়ে ঢাকা দিয়ে দেয়। তারপর ইয়ন জিউকে কোলে তুলে নেয়। মিন বলে ওকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছ। ইয়ন মিনকে ধাক্কা মেরে ফেলে দেয় আর বলে সরি দোস্ত, পরে আমি তোকে সব বলবো। এই বলে সে জিউকে নিয়ে হাসপাতালে চলে আসে, কারণ জিউর তখন প্রচুর জ্বর এসেছিল। এবার জিউর হুঁশ ফিরলে ইয়ন তাকে জড়িয়ে ধরে আর বলে তুমি আবারও মেয়ে হয়ে গিয়েছো। জিউ দেখে ঠিকই তো, সে তো এখন মেয়ে। এই দেখে তারা দুজনে তো প্রচন্ড খুশি হয়। তারপর জিউ তার বাসায় চলে আসে। সে আজকে প্রচন্ড খুশি ছিল আর বলছিল আমি আবারও আমার আগের লাইফে ফিরে এসেছি। জিউ আজকে এতটাই খুশি ছিল যে বাথটবে গোসল করতে গিয়ে সে একটা সেলফি তোলে আর সেই ছবি ইয়নকে পাঠিয়ে দেয়। ইয়ন এটা দেখে বলে আমিও তোমার সাথে ভিজতে চাই। ঠিক তখনই ইয়নের সামনে দিয়ে একটা গাড়ি যেতে গিয়ে ওর গায়ের ওপর রাস্তার সমস্ত পানি ছিটিয়ে ভিজিয়ে দিয়ে যায়। তবে ইয়ন তো এত বেশি খুশি ছিল যে রাস্তার পানি তাকে ভিজিয়ে দিয়ে গেল, সে অনেক খুশি ছিল আর হাসছিল। অন্যদিকে আজকে আবার জিউর বাবা মা তাদের বাসায় আসে। তারা দুই বোন তো বাবা মাকে পেয়ে অনেক খুশি হয়। কিছুক্ষণ পর জিউর মা তাদের ওয়াশরুম থেকে একটা ছেলেদের আন্ডারওয়্যার খুঁজে পায়, যেটা দেখে তিনি তো তাদেরকে বকাবকি করতে থাকে আর বলে এই বাসায় ছেলেদের কাপড় কেন থাকবে। জিউ এবার মিথ্যা করে বলে এটা তার বোনের বয়ফ্রেন্ডের কাপড়। বাবা মা তো জুয়ের বয়ফ্রেন্ড হয়েছে শুনে মহা খুশি হয়ে যায়, কারণ জুয়ের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছিল, তারপরও তার কোনো বয়ফ্রেন্ড ছিল না। যাওয়ার আগে তার বাবা মা জুইকে বলে যায় তোর বয়ফ্রেন্ডের সাথে শীঘ্রই আমাদেরকে দেখা করাবি। এবার তারা চলে যাওয়ার পর তো জুই জিউকে ধরে মারতে শুরু করে দেয় আর এখানে শুরু হয়ে যায় তাদের দুই বোনের খুনসুটি। জুই বলতে থাকে তুই বাবা মাকে মিথ্যা বললি কেন, এখন আমি তাদের সামনে কোথায় থেকে বয়ফ্রেন্ড নিয়ে যাব। যাই হোক, তারপর জিউ চলে আসে ইয়নের সাথে দেখা করতে। এখানে এসে দেখে একটি মেয়ে ইয়নের হাত ধরে আছে। এই মেয়েটির নাম হচ্ছে কিম। কিম ছিল ইয়নের ক্লাসমেট। কিম মেয়েটি তো ইচ্ছে করে ঢং দেখিয়ে ইয়নের ক্লোজে গিয়ে কথা বলতে থাকে। এসব দেখে জিউ তো প্রচন্ড রেগে সেখান থেকে চলে যায়। ইয়নও তখন তার পিছু পিছু আসে আর অনেক চেষ্টা করে নিজের গার্লফ্রেন্ডের রাগ ভাঙায়। পরের দিন তারা ঠিক করে তারা রাতে একটা পার্টিতে যাবে। তো পার্টিতে জিউ কি পরে যাবে সেটাই সে দেখছিল। এদিকে ইয়ন জিউর জন্য ওয়েট করছিল। তখনই কিম মেয়েটা এসে জোর করে ইয়নকে নিয়ে পার্টির ভিতরে চলে আসে।